বিশ্বায়নের অর্থনীতিতে অনেক দেশই এখন ট্রানজিটকে ব্যবহার করছে উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে। ট্রানজিটে এক দেশের মধ্যে দিয়ে অন্য দেশের পণ্য পরিবহনে অর্থনৈতিকভাবে লাভবান হয় দুই দেশই। ভারতের সাবেক কূটনীতিক রাজিত মিত্র বলেন, ভারতকে ট্রানজিট সুবিধা দিলে লাভ বেশি বাংলাদেশেরই। আপনাদেরও লোকাল লজিস্টিক্স ইন্ডাস্ট্রিটা খুব বেড়ে যাবে, যে ট্রাকিং ইন্ডাস্ট্রি আছে, ওয়্যার হাউজিং ইন্ডাস্ট্রি আছে। আমার মনে আছে যখন আশুগঞ্জ পট মানে ব্যবহার করা হয়েছিল প্রথমে, সব জমির দাম বেড়ে গেছিলো আশুগঞ্জে। আমি যখন চিটাগংও গেছিলাম, প্রথম মিটিং চেম্বারের সঙ্গে, ওরা বলছে আপনারা ট্রানজিট আরম্ভ করুন। কেন? আমাদের এতে ফায়দা হবে। সড়কসহ অবকাঠামোগত দুর্বলতার কারণে এখনই ভারতকে ট্রানজিট সুবিধা না দেওয়ার পক্ষে মত দিয়েছে এ বিষয়ে গঠিত বাংলাদেশ সরকারের কোর কমিটি। এ প্রসঙ্গে রাজিত মিত্র বলেন, ট্রানজিটের পুরো সুবিধা এখনই দেওয়ার দরকার নেই, আপাতত সীমিত আকারে তা চালু করা যেতে পারে। আমি শুনেছি বাংলাদেশে ভয় হচ্ছে যে আপনাদের ইনফ্রাস্ট্রাকচারটা ইজ নট রেডি। তা এটার আমার মানে সলিউশন হচ্ছে যে পুরোটা খুলো না, একটা দুটো রুট খুলে দাও খালি, ওতেও এটা নেগোশিয়েশন করে আছে। এক বছরের জলে খালি এই রুটে যাবে, তারপরে আমরা দেখব যদি আমরা আরও অন্য রুট করতে পারি। এরকম করে আস্তে আস্তে খোলা যেতে পারে, নট যে একসঙ্গে সব খুলে দেবে। তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারের ইম্প্যাক্টটা কী হচ্ছে আমরাও তো বুঝতে পারি না। কত ট্রানজিট ট্রাফিক হবে কি না হবে, কত হবে কেউ এই সময় তো কেউ বুঝতে পারে। একবার আরম্ভ হলে তখনই তো বুঝবো। ট্রানজিটের ক্ষেত্রে মাশুল নির্ধারণের বিষয়টিতে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ভারতের সাবেক এই হাইকমিশনার বলেন, এমন মাশুল আরোপ করা যাবে না যাতে ভারত এই সুবিধা নিতে আগ্রহ হারিয়ে ফেলে। ইউ ক্যান চার্জ ফিজ না, কত ফিজ হবে ওটা আপনারা কিছু একটা কমিটি বানিয়েছেন আমি শুনেছি। ওটা যদি ফিজ ইজ রিজনেবল আর আমাদের কোম্পানিরা দেবে, বলবে হ্যাঁ আমার তাও পয়সা বাঁচছে, আমরা ঘুরে যদি যাই এত লাগবে, এখান থেকে গিয়ে ফিজ দিয়েও আমরা নিয়ে নেব। তো ফিজেও ভালো আর্নিংস হতে পারে। এখানে তো একটা এস্টিমেট হয়েছিল এককালে হাব হতে পারে, তো ওখানে কিন্তু হাব হওয়ার জন্যে ট্রানজিট দরকার। যদি আমরা ইউজ না করি এই পটগুলো, তাহলে আপনাদেরও পুরো ভায়াবিলিটিটা বেরোবে না। তিনি বলেন, ভারত বাংলাদেশই শুধু নয়, বাংলাদেশ ট্রানজিট দিলে তাতে অর্থনৈতিকভাবে লাভবান হবে পুরো দক্ষিণ এশিয়াই। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।